এক হিন্দু জমিদারের এলাকায় মুসলিম ব্যবসায়ী গেল ব্যবসা করার জন্য। দিন দিন মুসলিম ব্যবসায়ীর ব্যবসাটা উন্নতি হতে লাগলো। তো এখন মুসলিম ব্যবসায়ীর অনেকগুলি জমি দরকার। এখন জমি সংগ্রহ করতে গেলে অবশ্যই ওই হিন্দু জমিদারের জমি থেকেই জমি কেনা লাগবে, কারণ ওই এলাকা যত দূর চোখ যায় শুধু হিন্দু জমিদারের সম্পত্তি। তো মুসলমান ব্যবসায়ী গেল হিন্দু জমিদারের কাছে যে, জমিদার মশাই, আপনি আমাকে 100 বিঘা জমি দেন, তবে আমার এই জমি ক্রয় করার জন্য আপনি 5 বছর সময় দিবেন। তো হিন্দু জমিদার খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, যেহেতু তুমি 5 বছরের জন্য জমি কিনবা, আমি জমি তোমাকে দিব, তবে জমির 5 গুণ বেশি দিতে হবে। মুসলমান ব্যবসায়ী রাজি হয়ে গেল। তো 4 বছরে মুসলমান ব্যবসায়ী 80 বিঘা জমি কিনলো। হঠাৎ করেই 4 বছরের মাথায় মুসলমান ব্যবসায়ী মারা গেল। তবে মারা যাওয়ার সময় তার 2 জন প্রাপ্তবয়স্ক সন্তান ছিল। তো হিন্দু জমিদার 2 ছেলেকে ডেকে বলল, তোমার বাবার সম্পত্তি কি আমরা ভাগ করে দিব নাকি? ছোট ছেলেটা একটু জ্ঞান কম ছিল, বড় ছেলেটা যেমন শিক্ষিত ছিল জ্ঞানও ছিল অনেক। যেহেতু বড় ছেলেটা সবসময় বাবার সাথে থাকতো, তো বড় ছেলেটার উপর নির্ভর করে ছোট ছেলেটা হিন্দু জমিদারকে বলল, জমিদার মশাই, আমার ভাইয়ের প্রতি আমার আস্থা আছে, আমার যত সম্পত্তি আমাকে হিসাব করে দিতে হবে না, আপনি আমার ভাইকে বুঝিয়ে দেন। বড় ভাই যখন থেকে জমি বুঝে পেল, ঠিক এরপর থেকেই ছোট ভাইয়ের প্রতি অন্যায় শুরু করলো। তো একদিন বড় ভাই আর বড় ভাইয়ের বউ মিলে সিদ্ধান্ত নিল ছোট ভাইকে আর ওই বাড়িতে রাখবে না। ছোট ভাইকে ডেকে বলল, শোন, আমার বাবা যে 80 বিঘা জমিটা রেখে গেছে, তুই ওই জমিতে থাক এবং জমিটা পাহারা দে। তো ছোট ভাই তো অবাক, বলল, কেন ভাই, আমি তো এই বাড়ি আমার বাবার সম্পত্তি, আমি থাকবো কা? আরে বোকা, বুঝিস না, ওই 80 বিঘা সম্পত্তিতে থাক। তো ছোট ভাই খুব কষ্ট নিয়েই 80 বিঘা সম্পত্তির ওইখানে তার বউকে নিয়ে চলে গেল। তো 80 বিঘা সম্পত্তি যেখানে, সেটা তো একেবারে একটা শুনশান এলাকা, চতুর সাইডে জঙ্গল। তো ওইখানে ছোট ভাই বছরের পর বছর থাকা শুরু করলো, কিন্তু বড় ভাই কোনোভাবেই ছোট ভাইয়ের ন্যায্য পাওনা বুঝিয়ে দিল না। তো ছোট ভাইয়ের যখন অনেকগুলি ছেলে পেলে হলো, তখন ছোট ভাই তার ন্যায্য পাওনা দাবি করার জন্য দাবি করলো বড় ভাইয়ের কাছে। বড় ভাইকে বলল যে, এতদিন আপনি আমার বাবার সম্পত্তি খেয়েছেন, এখন ভাই আমার সম্পত্তি আপনি বুঝিয়ে দেন। বড় ভাইয়ের তো মাথা খারাপ হয়ে গেছে, কারণ বড় ভাই তো এই ছোট ভাইয়ের অনেক সম্পত্তি বিক্রি করে নিজের নামে করে ফেলছে, সম্পত্তি তো আর বুঝাই দিবে না। তো বড় ভাই এখন মাথায় একটা শয়তানি ফন্দি আঁটলো। ফন্দিটা হচ্ছে ছোট ভাইকে জেলে পাঠায় দিবে, তাহলে আর ছোট ভাইয়ের সম্পত্তি কেউ দাবি করতে পারবে না। বড় ভাই দারোগার কাছে গেল, যে বলল, আমার ছোট ভাইকে অ্যারেস্ট করে এমন সাজা দেন যাতে জীবনেও জেলে থেকে বের না হতে পারে। যেই কথা সেই কাজ, ওসি ছোট ভাইকে নিয়ে গেল জেলে। তখন ছোট ভাইয়ের বউ অনেকবার বড় ভাইয়ের কাছে যেয়ে বলল, বড় ভাই, আপনি ওকে ছাড়ান। কয়, না, ওকে ছাড়ানো সম্ভব না, ও চোর, ও ডাকাত, ওকে আমরা ছাড়াবো না। ছোট ভাইয়ের বউ কান্নাকাটি শুরু করে সেই হিন্দু জমিদারের কাছে গেল। হিন্দু জমিদারের কাছে যে বলল যে, জমিদার মশাই, আপনি আমার স্বামীকে ছাড়ান। এর মধ্যে হিন্দু জমিদার ফোন দিয়ে আটলো, কারণ ওই বড় ভাইকে থামানো হিন্দু জমিদারের খুব দরকার। ওই এলাকার মধ্যে এই হিন্দু জমিদারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল ওই বড় ভাই। তো বড় ভাইয়ের প্রতিদ্বন্দ্বীকে একেবারে শেষ করে দেওয়ার জন্য ছোট ভাইয়ের বউকে বলল, আমি তোমার জামাইকে ছুটাই দিব, কিন্তু তোমার যে 80 বিঘা জমি, 80 বিঘা জমির পাশে আমাকে রাস্তা দিতে হবে এবং ওই জমির 20-30 বছরের জন্য আমাদের লিজ দিবা। তখন ছোট ভাইয়ের বউ অনেক চিন্তা ভাবনা করে বলল যে, না, আমার তো ছেলেপেলে আছে, আপনারা 30 বছরের জন্য লিজ দিবেন, আমি সম্পত্তি দিব না। তখন ছোট ভাইয়ের বউ অনেক রিকোয়েস্ট করে বড় ভাইকে যে, আপনার ছোট ভাইকে ছুটান, সে তো জেলের মধ্যে মারা যাবে, অসুস্থ হয়ে পড়ছে, ভাইও তাকে ছুটাচ্ছে না। এমন করতে করতে ছোট ভাইটা মারা গেল। তখন ছোট ভাইয়ের বউ এক প্রকার রাগান্বিত হয়ে ওই হিন্দু জমিদারের কাছে যায়, বলল, আপনার সব শর্ত আমি মেনে নিব, 30 বছরের জন্য আমার সম্পত্তি লিজ আমি দিব, তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাসুরের যত সম্পত্তি তার অর্ধেক অর্ধেক আপনার যেভাবে হোক আমাদেরকে পাইয়ে দিতে হবে, এবং 30 বছর আমরা যাতে উন্নতি করতে পারি তার লক্ষ্য আপনাকে রাখতে হবে। জমিদার মশাই রাজি, কারণ জমিদার মশাইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী ওই মুসলিম বড় ভাই, তাকে যেমনি হোক শেষ করে দিতে হবে। তখন এই জমিদার মশাই তাদের সম্পত্তির হিস্সা দিল এবং ওই 80 বিঘার সম্পত্তি বুঝিয়ে দিল। এমন করতে করতে ছোট ভাইয়ের যে সন্তান ছিল সব বড় হয়ে গেল।
এবং বড় ভাইয়ের যে ছেলে পেলে ছিল তারাও বড় হয়ে গেল, প্রায় 25 বছর চলে গেছে। এবং এলাকার মধ্যে সবাই জানে 80 বিঘা সম্পত্তি হচ্ছে জমিদার খেতে দিয়েছে ছোট ভাইয়ের বউকে। তো ছোট ভাইয়ের যে সন্তানরা তারা বলল, মা 80 বিঘার সম্পত্তি আমরা ঈর্ষা চাই, তুমি কেন এই জমিদারকে দিলা? তখন এই ছোট ভাইয়ের বউ তার ছেলে মেয়েকে বোঝানোর চেষ্টা করলো যে তোর বাবাকে তোর চাচা মারার চেষ্টা করছে, আমি বাধ্য হয়েই করেছি। কিন্তু ছোট ভাইয়ের যে ছেলে পেলে তা তো রাজি হয় না। ওই ছোট ভাইয়ের ছেলে পেলের কানের মধ্যে এমনভাবে মন্ত্র ঢুকাই দিল যে 2 ভাই মানে ছোট ভাই এবং বড় ভাইকে বিচ্ছেদ করেছে এই হিন্দু জমিদার। শুধু তাই না, এই ছোট ভাইকে জেলের মধ্যে পাঠাইছে হিন্দু জমিদার এই সম্পত্তির জন্য। এবং আরও ঘটনা ছড়াইলো, এই জেলের মধ্যে যে ছোট ভাই মারা গেছে এর জন্য দায়ী হচ্ছে হিন্দু জমিদার। এই ব্যাপারে খুবই রাগান্বিত হয়ে ওই ছোট ভাইয়ের ছেলে মেয়ে লাস্ট পর্যন্ত চাচার সাথে মিলে গেল। তো এক পর্যায়ে চাচা ভাতিজারা এক হয়ে হিন্দু জমিদারের প্রতি আক্রোশ এবং তাদেরকে দমন করার চেষ্টা করলো। তখন জমিদার তার অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধ শুরু করে দিল। এখন তো যুদ্ধ শুরু হয়ে গেছে, তো গ্রামবাসীর মধ্যে আতঙ্ক শুরু হলো। এই 3 পরিবার মানে যে মুসলিম বড় ভাই এবং মুসলিম ছোট ভাই আর হিন্দু জমিদার, এই 3 পরিবারের মধ্যে যদি যুদ্ধ লাগে তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। আর গ্রাম যদি ধ্বংস হয়ে যায়, যে গ্রামের নিরীহ লোকগুলি তো মরে যাবে। তা এখন কি করা যায়? এইভাবে কিভাবে এই সমস্যার সমাধান করা যাচ্ছে? তো ওই যে মুসলিম ব্যবসায়ী যখন হিন্দু জমিদারের কাছে জমি চাইতে গিয়েছিল, তখন মুসলিম ব্যবসায়ীর একটা বন্ধু এখন পর্যন্ত জীবিত আছে। ওই বন্ধুটা ওই যে ছোট ভাইয়ের ছেলে মেয়েকে ডাকলো, হিন্দু জমিদারকে ডাকলো, আর ডাকলো ওই মুসলিম বড় ভাইকে। সবাই মিলে একটা সালিশের আয়োজন করলো। সালিশের আয়োজন করার পরে সেই মুসলিম ব্যবসায়ীর বন্ধুটা ছোট ভাইয়ের ছেলে মেয়ে, বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং হিন্দু জমিদারের ছেলে মেয়েকে বলল, দেখো এই ঘটনার দায় হচ্ছে মূলত বড় ভাইয়ের এবং পরবর্তীতে হিন্দু জমিদারের, এরপরে তোমার মার। কারণ তোমার চাচা যখন ওই যে তোমার বাবা ন্যায্য পাওনা বুঝায় দেয় নাই, তোমার বাবাকে প্রতিনিয়ত অত্যাচার করত, যে তোমার বাবা যে পরিশ্রম করত আর সেই পরিশ্রমের কোনো মূল্য দিত না তোমার চাচা, তখনই তোমার বাবা বিদ্রোহ শুরু করলো। তোমার বাবা যখন বিদ্রোহ শুরু করলো, ইচ্ছা করেই তোমার চাচা তোমার বাবাকে জেলে দিয়ে দিল এবং তোমার চাচাই দায়ী তোমার বাবার মৃত্যুর জন্য। এখন হিন্দু জমিদার তো এর ফায়দা লুটবেই, কারণ হিন্দু জমিদার যদি তোমার চাচাকে ধ্বংস করতে পারে, তোমার বাবাকে দাস বানায় রাখতে পারে, তাহলে তো হিন্দু জমিদার এখান থেকে পিছু পা হবে না। ওই সুযোগটাই নিয়েছে হিন্দু জমিদার এবং ওই সুযোগেই তোমার চাচাকে ব্যবসায়িকভাবে ছোট করে দিয়েছে এবং 25 বছর যাবৎ তোমাদের সম্পত্তির আশেপাশে বোগ দখল করেছে। তো সুযোগ যেহেতু শত্রুপক্ষকে তোমরা দিবা, সেই সুযোগ তো শত্রুপক্ষ কাজেই লাগাবে, তাই না? আসলে এই ঘটনা মূলত হচ্ছে পাকিস্তান, ভারত আর বাংলাদেশের। যখন এই পুরো মহাভারত খণ্ড হয়ে গেল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং ভারত, তখন পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানকে অত্যাচার করা শুরু করলো। যখন এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ন্যায্য পাওনা বুঝাই দিচ্ছে না, তাদেরকে ছোটজাত মনে করছে, তাদের শ্রমের মূল্য দিচ্ছে না, শুধু পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করছে, তখন আমাদের পূর্ব পাকিস্তান এক প্রকার বাধ্য হয়ে ভারতের কাছ থেকে সহযোগিতা চাইল। আর ভারতের কাছ থেকে সহযোগিতা চাওয়ার কারণ হয়েছে যাতে আমরা স্বাধীন হই। আর ভারতও তার স্বার্থেই আমাদেরকে স্বাধীন করেছে, যাতে পাকিস্তানকে দাবিয়ে রাখা যায়। তো মূলত এর দোষ হচ্ছে বড় ভাই, আর এদিকে হচ্ছে পূর্ব পাকিস্তানের। পূর্ব পাকিস্তান যদি আমাদের ন্যায্য পাওনা দিত, আমাদেরকে যদি আসলেই পাকিস্তানি মনে করত, আমাদেরকে যদি পাকিস্তানি মনে করে আমাদের লোকজনকে ছোটজাত মনে না করত, আজকে এই দ্বন্দ্ব হতো না। এখন সব দোষ ওই ভারতের, ওই ঠিক হিন্দু পরিবারের মতো। ধন্যবাদ।